হেই হ্যালো মাই ওয়াল লাভলি ব্রাদার্স। আমি টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়েছিলাম যে ফেসবুক অটো ক্রিয়েটের কাজ আপনাদেরকে শেখাবো। এটা 3 মার্চে আপডেট দিয়েছিলাম, কিন্তু আমার পার্সোনাল ব্যক্তিগত কিছু সমস্যার কারণে, ব্যস্ততার কারণে আমি লেট করে ভিডিওটা দেওয়া লাগতেছে আমার। তো আপনাদের ফাইনালি অপেক্ষার প্রহর শেষ হলো। আজকে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে অটো ক্রিয়েট মানে অটোমেশন টুলস দিয়ে কিভাবে ফেসবুক আইডি ক্রিয়েট করবেন। আমি চ্যানেলে আপডেট দিয়ে দিয়েছি অলরেডি। এখানে আপনার ফাইল লাগবে, ফেসবুক কোড মারার জন্য ফেসবুক এপিকে লাগবে। এখানে একটা আছে কেকেইস ফেসবুক লাইট প্লাস, আর একটা আছে ফেসবুক লাইট 2। মাল্টি স্পেস লাগবে। আমি পিসিতে দেখাচ্ছি এই বলে কেউ মনে করবেন না যে ফোনে করতে পারবেন না, ফোনেও করতে পারবেন। আমি পিসিতে আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি, যাতে আপনাদের দেখতে আর বুঝতে সুবিধা হয়। একসঙ্গে অনেকগুলা ট্যাব ওপেন করে আপনাদের একটা একটা করে আমি দেখাইতে পারবো, বোঝার স্বার্থে ইউজ করতেছি। আপনারা মাল্টি স্পেস থেকে আমি মাল্টি স্পেসের বদলে এলডি প্লেয়ার ইউজ করব। মাল্টি স্পেস আর এলডি প্লেয়ার সেম, ফোন আর পিসি, এটার কোনো পার্থক্য নেই। আর এটা হচ্ছে মেইনলি আমাদের মেইন ফোকাস, অটোমেশন এপিকে। এটা দিয়েই আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো বেশি কথা না বলে চলুন আপনাদেরকে সবকিছু দেখিয়ে দেওয়া যাক। আপনারা আমাদের চ্যানেলে ঢুকবেন, প্রথমে ডেসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে দেখবেন আমাদের চ্যানেলের লিংক দেওয়া আছে। চ্যানেলে জয়েন হওয়ার পরে এখানে দেখবেন যে ফেসবুক অটো ক্রিয়েট অল ফাইলস, এখানে ফাইল গ্রুপের লিংক দেওয়া আছে। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর জয়েন চ্যানেল। এই দেখেন এখানে সব ফাইল দেওয়া আছে, এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা একে একে সবগুলা এপিকে আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। আমি মাল্টি স্পেসের বদলে এটা ইউজ করতেছি, এটা ওপেন করে নিই, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ওপেন হোক আমার এলডি প্লেয়ারটা। আমার এলডি প্লেয়ার ওপেন হয়ে গেছে। ভাই আমি আবারও বলতেছি, মাল্টি স্পেস আর এলডি প্লেয়ারের সেম কাজ ভাই। এখন আহ অনেকেই মনে করবেন যে মাল্টি স্পেসে হবে না। আপনারা চ্যানেলে আসেন, আমরা লাইভে আসবো, আপনাদের সকল সমস্যার সমাধান করব আমরা। আপনারা কাজ করতে কি কি সমস্যা ফেস করতেছেন, সবগুলো সমস্যার সমাধান আমরা লাইভে করব। এখন হচ্ছে আমাদের মাল্টি স্পেস লাগতেছে না, কারণ মাল্টি স্পেসের বদলে আমি এলডি প্লেয়ার ওপেন করে নিছি। এখন এলডি প্লেয়ারে আমি অ্যাপগুলো একে একে ইনস্টল করি, আপনারা মাল্টি স্পেসে ক্লোন করে নেবেন। এই ফেসবুক দুইটা এপিকে যার ফোনে যেটা ভালো কাজ করে ওইটা দিয়ে করবেন। আমি দুইটাই ইনস্টল করে নিচ্ছি আপনাদের সুবিধার্থে দেখানোর জন্য। এখানে আমাদের অটোমেশন টুল, এটা ওপেন করে নেবেন ক্লোন করার পরে। আর মেইন ফোন থেকে কেউ ক্রিয়েট করার চেষ্টা করবেন না, তাহলে আপনার মেইন ফোনের যে আইপিটা আছে ওইটা ব্লক হয়ে যাবে ফেসবুক থেকে অফিসিয়াল ভাবে। 3 দিন পরে ছাড়া আর আইডি খুলতে পারবেন না। এই জন্য মাল্টি স্পেস বা ডুয়েল স্পেস অবশ্যই ইউজ করবেন। হ্যাঁ, আমাদের এপিকেটা ওপেন হয়ে গেছে। আমি দেখাচ্ছি এপিকে তে কি কি সেট আপ করা লাগবে, কিভাবে কাজ করবেন, অল আর এভরিথিং। আপনাদের এপিকে ওপেন হওয়ার পর প্রথমে মেনুতে আসবেন। মেনুতে আসার পর পাসওয়ার্ড, এত অপশন থেকে কেউ ভয় পাবেন না, আমি আস্তে আস্তে দেখাচ্ছি কোন অপশনের কোন বাটনের কি কাজ, আপনাদের কাজের সুবিধার্থে কোন কোন বাটন লাগবে। সর্বপ্রথম অ্যাপে ঢুকেই আপনাদের এটা একবার সেট আপ করলেই হবে। পাসওয়ার্ড আছে, এই পাসওয়ার্ডে যাবেন। পাসওয়ার্ডে যাওয়ার পর এখানে আপনি যে পাসওয়ার্ড দিয়ে ফেসবুক আইডি খুলবেন সেই পাসওয়ার্ডটা দেবেন। আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি, এমআরএস রবি। আর অবশ্যই যেদিন আইডি খুলবেন সেই দিনের ডেট দিবেন। ডেট ছাড়া ভাই আইডি কিন্তু রিসিভ করা হবে না, বা আইডি কোথাও সেলও দিতে পারবেন না। পাসওয়ার্ডটা বসানোর পর সেভ করে দিবেন। দেওয়ার পরে এই যে নিচে দেখতেছেন এগুলা বাটন আছে, এটা আপনি ডানে বামে স্ক্রল করতে পারবেন। এখানে দেখবেন ক্লিয়ার ওয়েব, ক্লিয়ার ওয়েবে একটা ক্লিক করবেন। হ্যাঁ, দেখেন আমরা যে পাসওয়ার্ডটা একটু আগে সেভ করলাম এখান থেকে, ওইটা অটোমেটিকলি এখানে বসে গেছে। এখন আপনার এই দেখেন পাসওয়ার্ডটা অটোমেটিকলি এখানে বসে গেছে, দেখছেন? আপনাদেরকে ম্যানুয়ালি বসানোর কোনো প্রয়োজন নেই, অটোমেশনে এটা অটোমেটিকলি হবে। এরপর মেইন স্টেপ, আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েশন। চলেন দেখা যাক। মেনুতে ক্লিক করবেন, পাসওয়ার্ড সেট করার পরে জেনারেট টোকেন, এটাতে ক্লিক করবেন। দেখেন অটোমেটিকলি নাম, ডেট অফ বার্থ, এজ সবকিছু বসলো। এখানে অনেক সময় আপনাদের নেক্সট অটোমেটিকলি নাম্বার পেজে যাইতেও পারে, নাও যাইতে পারে, আপনারা নেক্সট করবেন।
উম, আপনাদের সুবিধার্থে আমি বড় করে নিলাম স্ক্রিনটা। নেক্সট। আচ্ছা, এখানে আপডেট রেঞ্জ প্রতিনিয়ত আপডেট হইতেই থাকবে কিছুক্ষণ পর পর অটোমেটিকলি। আপনারা এখান থেকে সর্বপ্রথম যে রেঞ্জটা থাকবে এটা নেবেন। এটা নেওয়ার পর এখানে জাস্ট ক্লিপবোর্ডে আপনাদের কপি হয়ে যাবে, এখানে ক্লিক করার পর জাস্ট পেস্ট করে দিবেন। আমার অটোমেশনটা কাজ করতেছে না, কারণ আপনাদের দেখাচ্ছি এটা সমাধান কিভাবে করবেন। ক্লিয়ার ওয়েবে একটা ক্লিক করবেন, মেনু, জেনারেট টোকেন। এটা ফার্স্ট ফার্স্ট আপনাদেরকে করতে হবে, সময় নিলে কিন্তু এখানে অটোমেশনটা কেটে যায়। দেখেন আমার নাম্বারে আছে, আমি আবার একটা নাম্বার নিচ্ছি, টেস্ট। দেখেন অটোমেটিকলি আমার পাসওয়ার্ড, আমার জেন্ডার সবকিছু বসাইলো, অটো ব্যাক মারলো। কারণ আমি আরেকবার ক্লিয়ার করে নিচ্ছি। এখান থেকে জেনারেট টোকেন। ফেসবুকের বিভিন্ন সময় আপডেটের কারণে এই সমস্যাগুলো হয়। আমি আপনাদেরকে বলে দিচ্ছি কোন কোন সময়ে এক্স্যাক্টলি অনেক ভালো কাজ হয়, কোনো রকম ব্যান ছাড়া, কোনো রকম প্রবলেম ছাড়া। যেমন সেহরির পর, 4টা থেকে সকাল 8টা পর্যন্ত, আর সন্ধ্যা আপনার 6টা থেকে 10টা পর্যন্ত, রাত 10টা। এই সময়গুলোতে অনেক ভালো কাজ হয়। 9টা বেজে গেছে তো সকাল, এই জন্য একটু প্রবলেম করতেছে। হ্যাঁ, এই পেজে আসার পর আপনারা কি করবেন, এই যে এই দুইটা ফেসবুক এপিকের মধ্যে যে কোনো একটা মেইন ফোন থেকেও এখন আপনি ওপেন করতে পারেন, অথবা এই যে মাল্টি স্পেস থেকেও আপনি ওপেন করতে পারেন। আমি ওপেন করতেছি কে কে ইসটাই। এখন ওইখানে যে নাম্বারটা নিছিলেন আপনি, উপরে যেগুলা দেখাইছিলাম, আমি আরেকবার দেখাই আপনার দেখা সুবিধার্থে। এই যে এখান থেকে যে নাম্বারটা নিছেন, আপনার ক্লিকবোর্ডে কপি করা আছে। এই যে এই নাম্বারটা দেখেন 329, এই নাম্বারটা আপনাদের কপি করাই আছে ফোনে। জাস্ট ফেসবুক অ্যাপটা ওপেন করবেন, করার পরে নাম্বারটা পেস্ট করে দেবেন। এই যে 329 ওপেন করে দিছি। আর পাসওয়ার্ডটা আপনাকে এই ফেসবুক অ্যাপে ম্যানুয়ালি বসাইতে হবে। তো আমি ম্যানুয়ালি বসে দিই। আপনাদের ঝামেলা শুধু এইটুকু জায়গায়, এই কোড মারার জায়গায়, আর বাকি সব ওইখানে অটোমেটিকলি হবে। আমি পাসওয়ার্ডটা বসাই। আপনাদের ক্লিকবোর্ডে কপি করে পিন করে রাখতে পারেন। আমি টাইপই করে দিলাম, সমস্যা নাই। আমার ইমুলেটর ওপেন করা তো অনেক সময় কপি পেস্ট ঝামেলা করে। হ্যাঁ দেখেন, নট নাও। এখান থেকে সেন্ড SMS এগেইন, এখানে 3বার ক্লিক করবেন, 3বার SMS-টা পাঠিয়ে দিবেন। হ্যাঁ হয়েছে, লগ আউট করে দিবেন। এখন আপনি আবার এই যে অটোমেশন টুলসটা ওপেন করবেন, করার পর এখানে দেখবেন অটোমেটিকলি রেঞ্জ যদি অ্যাক্টিভ থাকে অটোমেটিকলি ওটিপি আসবে। এই দেখেন বলতে বলতেই ওটিপি চলে যাচ্ছে। আপনারা ওটিপি আসার আগে কেউ কন্টিনিউ করবেন না, আমি বারবার বলতেছি, ওটিপি আসার আগে কেউ কন্টিনিউ করবেন না, না হলে আইডি ব্যান যাবে। আমি এই যে ওটিপি আছে, আমি এখন কন্টিনিউ করতেছি। কন্টিনিউ। ওটিপি আসার পর আপনার ক্লিকবোর্ডে অটোমেটিকলি কপি হয়ে যাবে, জাস্ট আপনি পেস্ট করবেন। পেস্ট, নেক্সট। আপনার ম্যানুয়াল যে কাজকর্ম বা অ্যাকাউন্ট ক্রিয়েশনের যে ধাপ, এটা শেষ। এখন শুধু আপনি 2FA মারতে পারেন। এখন এইটারও সমাধান আপনাদের দিয়ে দেই। সকাল 9টা বেজে গেছে তো আমি বললাম যে সকালে ভালো কাজ হয়। ব্যান যদি মারে, আপনাদের একদম সিম্পল একটা ওয়ে দেখাই দিচ্ছি। ব্যান মারবে না, ক্লিয়ার ওয়েব মারবেন। আপনি প্রত্যেকটা অ্যাকাউন্ট করার পরে ক্লিয়ার ওয়েব মারবেন। এই দেখেন আমি একটা ভিপিএন ধরে নিচ্ছি। এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাই আমরা ভিপিএন কই পাবো। সমস্যা নাই, আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত আপডেট প্রিমিয়াম ভিপিএন আপনাদের জন্য দিয়ে দেবো। আপনাদের সুবিধার্থে আমরা ভিপিএন দিয়ে দেবো, আপনাদের ভিপিএন কোথাও থেকে কিনতে হবে না। ভালোই হলো, আপনাদেরকে ব্যানের সমাধানটাও একসঙ্গেই দিতে পারতেছি। ভিডিওটা একটু লং হবে, কিন্তু মনোযোগ সহকারে দেখবেন। আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে, আমার ভিপিএন অন করার কারণে আমার নেটে একটু সমস্যা হয়েছিল, যার কারণে স্ক্রিন রেকর্ডিং অফ হয়ে গেছিল। আপনারা আফগানিস্তান নাম্বার যদি ব্যান যায়, আর নেপাল, এই দুটা সার্ভারে ফেসবুকের কাজ অনেক বেশি ভালো হয়। যদি নেক্সট টাইমে কোনো ভালো সার্ভার আসে, আমরা যদি পাই, আপনাদেরকে আমরা দিয়ে দেবো, টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দেবো। আমি আফগানিস্তানটা ট্রাই করতেছি, আপনারা দুইটাই ট্রাই করবেন, নেপাল আফগানিস্তান, যার ফোনে যেটা কমফোর্টেবল, যার ফোনে যেটা ভালো কাজ করে। অনেক ফোনে মানে দুইটা সার্ভারে, সব ফোনে তো আর একটা সার্ভার কাজ করবে না। এই দেখেন আমি আফগানিস্তান সার্ভার কানেক্ট করার পর অ্যালাউ ওয়াল কুকি যাচ্ছে, তার মানে আমার ভিপিএনটা সাকসেসফুলি কানেক্ট হয়েছে, আইপি ধরছে। এখন আবার সেম প্রসেস, মেনু, ফেসবুক টোকেন।
জেনারেট টোকেন। পাসওয়ার্ড আর আপনাদের অ্যাড করা লাগবে না, একবার অ্যাড করলেই হবে। এই তো নাম্বারে অটোমেটিকলি আছে, আমি জাস্ট এখান থেকে ক্লিক করে একটা নাম্বার নেব, কপি হয়ে গেছে, পেস্ট করে দেবো। অটোমেশনটা একটু ঝামেলা করতেছে ভিপিএন এর জন্য, আমি আবার দেখাচ্ছি। আবার একটা নাম্বার নিলাম, ঝামেলা করতেছে। অটোমেটিকলি নাম্বারটা দেওয়ার পর জাস্ট নেক্সট করছি, বাকি সব অটোমেটিকলি নিচ্ছে। আপনারা প্রথমে যদি ভিপিএন কানেক্ট করে নেন এরকম সমস্যা হবে না। আর আপনারা যদি পারেন ভিপিএন কানেক্ট করার পর মাল্টি স্পেস থেকে আগের এপিকেটা ডিলিট করে দিয়ে নতুন করে আবার ক্লোন করবেন। আর কথা হচ্ছে, আমাদের এই এপিকেটা সম্পূর্ণ পেইড এপিকে। আমাদের গ্রুপ অ্যান্ড আপনাদের গ্রুপে আমাদের সাথে যারা কাজ করবে তাদের জন্য আমরা এই এপিকেটা সম্পূর্ণ ফ্রি করে দিয়েছি। আমি কিছুদিন পর এই এপিকেতে কি অ্যাড করব এটা নিয়ে আপনাদের টেনশনের কোনো কারণ নাই। আমাদের গ্রুপের অ্যাক্টিভ মেম্বার যারা আমাদের সঙ্গে অ্যাক্টিভ কাজ করবে তাদের কি আমি ফ্রিতে অ্যাক্টিভ করে দেবো, এটা নিয়ে আপনাদের কোনো প্যারা নেওয়ার দরকার নাই। আমি দেখাচ্ছি, এই দেখেন এখানে আসার পর কেউ কন্টিনিউ করবেন না। নাম্বার নেওয়ার পর তো আপনার কপি করাই আছে ফোনে, জাস্ট ফেসবুক অ্যাপে আসবেন, লগ ইন অ্যানাদার অ্যাকাউন্ট, এখানে নাম্বারটা পেস্ট করে দেবেন 733। আমি দেখাই 733 নাম্বারটা কিনা, 733, ঠিক আছে। আর পাসওয়ার্ডটাও আপনাদের ক্লিক বোর্ডে পিন করে নেবেন। আমি দেখি পাসওয়ার্ডটা আমার ক্লিক বোর্ডে কপি করা আছে কিনা, কপি করা নাই, আমি টাইপই করে দিচ্ছি। আপনারা কপি করে নিয়ে পিন করে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। এমআরএস রবি। আর ডেট, ভাই আমি আবারও বলতেছি, ডেট ছাড়া কারো আইডি কিন্তু কোথাও সেল দিতে পারবেন না। আমি ডেট দিছি, দেখেন আজকে 8 তারিখ, আমি 08 ডেট দিছি অ্যাড্রেস দেওয়ার পর আমার নামে। হ্যাঁ, এই তো লগ ইন হয়ে গেছে। এখান থেকে নট নাও, সেন্ড এসএমএস এগেন, এখান থেকে 3বার এসএমএস সেন্ড করে দিবেন। মাঝে মাঝে 1-2বারও হয়, তবে 3বার আপনি একদম ফুল কনফার্মেশনের সাথে 3বার অ্যাড করে দিবেন। আমার কথা বলতে একটু সমস্যা হচ্ছে, প্রথম ভিডিও বানাচ্ছি তো, সবাই মাফ করবেন এটার জন্য। নেক্সট টাইম এটাকে সলভ করার চেষ্টা করবে। দেখেন ওটিপি আমার মারার সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে। যদি আপনার অ্যাক্টিভ রেঞ্জে থাকে সবসময়, এগুলো একটু পর পর অ্যাক্টিভ হয়, আপনারা নাম্বার নেবেন মারবেন, ওটিপি 100% রিসিভ হবে। আর ওটিপি আপনার ম্যানুয়ালি বসানো লাগবে না, কপি করা লাগবে না, অটোমেটিকলি আপনার ফোনে কপি হয়ে যাবে। জাস্ট কন্টিনিউ অ্যান্ড পেস্ট, নেক্সট। এই দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে ভাই, দেখছেন। আপনাদেরকে ব্যান ইস্যুরও সমাধান একটা ভিডিওতে করে দিচ্ছি, আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখেন। ইনশাল্লাহ আপনারা ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন আপনার আমাদের হাত ধরে। এখন অ্যাকাউন্ট তো ক্রিয়েশন শেষ, অটোমেটিকলি সবকিছু হইলো। এখন 2FA মারবেন আপনারা। 2FA আইডি এখন নিচ্ছি, কখন কোন আইডি নেওয়া হবে, কিভাবে কাজ করবেন, সব আপডেট টেলিগ্রাম চ্যানেলে অ্যান্ড এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আপনারা ইউটিউব চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন সর্বপ্রথম সকল আপডেট পাওয়ার জন্য। আর মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলে তো জয়েন হবে, কারণ কারণ অনেক কিছু ইউটিউবে শেয়ার করা যায় না, যেগুলো আমরা টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেব। আপনারা মাস্ট বি এখানে অ্যাড হয়ে থাকবেন, আর আমরা লাইভে কাজ করব আপনাদের নিয়েই, আপনাদের সঙ্গে আনন্দ করতে করতে মজা করতে করতে কাজ করব আমরা। তো চলেন 2FA কেমনে মারবেন এটা দেখাই। এখানে আপনি স্ক্রল করবেন ডানে বামে, দেখতে পারবেন ডানে স্ক্রল করলে এই যে 2FA 2FA জাস্ট এখানে ক্লিক করবেন। আপনার মেনুতে যাওয়া লাগবে না, কিচ্ছু করা লাগবে না। এই দেখেন অটোমেটিকলি 2 ফ্যাক্টর পেজে চলে যাচ্ছে। এই আইডিতে এর উপরে ক্লিক করবেন, পাসওয়ার্ডও অটোমেটিকলি বসে যাবে, কারণ আপনাকে আগেই বলছি প্রথমে পাসওয়ার্ডটা সেট করে নেবেন। আর পাসওয়ার্ডের কোনো ঝামেলা নেই আপনার। কন্টিনিউ। ফেসবুক অথেন্টিকেটর অ্যাপ, এটা অটোমেটিকলি থাকবে। কন্টিনিউ। এই যে এইখানে যে কিটা থাকবে, এটা কপির উপর ক্লিক করে, এই যে কপি দেখতেছেন, কপির উপরে ক্লিক করে কপি করে নেবেন। দেখেন কপি হয়ে গেছে ক্লিপবোর্ডে। এই যে 2FACN, আপনার 2FA মারার জন্য বাহিরের কোনো এপিকে তে যাওয়া লাগবে না, কোনো ওয়েবসাইটে যাওয়া লাগবে না, আপনার একটা এপিকে তেই সবকিছু হবে। 2FACN এখানে ক্লিক করবেন, যেটা কপি করলেন ওইটা জাস্ট পেস্ট করে দিবেন, দিয়ে ওকে। এই দেখেন 2FA এর যে কোডটা আছে ওইটা অটোমেটিকলি কপি হয়ে গেছে, জাস্ট নেক্সট। এইখানে কোডটা বসায় দিবেন, পেস্ট, নেক্সট। আপনার সম্পূর্ণ অ্যাকাউন্টের কাজ কমপ্লিট। শিট কিভাবে সাজাবেন সেটা দেখাই, আমি শিট ওপেন করে নিই। শিট সাজাতে অনেকেই ভুল করেন, পাসওয়ার্ড এক ঘরে দেন
আবার 2FA এক ঘরে দেন, আইডি এক ঘরে দেন। আমি দেখাচ্ছি সিম্পল ওয়েতে কিভাবে। একটা ভিডিওতেই সবকিছু দেখাচ্ছি, তো এই জন্য লং হচ্ছে, সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। আপনি 2FA মারার সময় এইখানে যে কিটা বসাইছিলেন সেটা আপনার ক্লিপবোর্ডে কপি হয়ে আছে। জাস্ট এই যে এই কিটা, এটা সিতে বসাবেন। এটা একটু ভালো করে লক্ষ্য করবেন, কারণ এটা ছাড়া কিন্তু আপনার আইডি করা বৃথা ভাই, কারণ এটাই আপনার সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আপনি যা কাজ করছেন এটার রেকর্ড এই ফাইলেই থাকবে, এই শিটেই থাকবে। আর এই যে টুতে, বিতে, বিতে আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দেবেন, যেটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন। আমি এই পাসওয়ার্ডটা যেটা দিছিলাম সেটা দেই, MRS রবি এট দা আজকের ডেট মাস্ট বি থাকতেই হবে। আর এই যে ইউআইডি, ইউআইডি কপি করতে ধরে অনেকেই প্যারা খান ভাই, ইউআইডি কপি করতে ধরে ইউআরএল কপি করা লাগে, কুকি কপি করা লাগে। এত ঝামেলা না, আমি সিম্পল ওয়েতে দেখাচ্ছি। এখানে স্ক্রল করলে আপনি অনেকগুলো বাটন দেখতে পাবেন, এই দেখবেন কপি আইডি। কপি আইডি যেটা আছে জাস্ট সিঙ্গেল ক্লিক করবেন, দেখেন কপি হয়ে গেছে আপনার। আপনার ইউআরএলও কপি করা লাগেনি, আপনার কুকিজও কপি করা লাগেনি, অন্য কোনো ব্রাউজারও লগ ইন দেওয়া লাগেনি। জাস্ট অন করে পেস্ট, আপনার একটা অ্যাকাউন্টের কাজ সম্পূর্ণ কমপ্লিট। আপনি এইভাবে যতগুলো অ্যাকাউন্ট খুলবেন সবগুলো অ্যাকাউন্ট এখানে বসাবেন। আর শীট তো আমার জানা মতে আপনারা জানেন শীট কিভাবে সেন্ড করতে হয়, আর যদি না জানেন আমি টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দেবো, সমস্যা নেই। এইভাবে আনলিমিটেড কাজ করতে থাকেন। এখন আমি আরেকবার দেখাই। নতুন বলবেন যে অ্যাকাউন্ট তো আমরা করলাম, এটাকে আবার ডিলিট করবো না, ডিলিট করা লাগবে না, জাস্ট মেনুতেও যাওয়া লাগবে না। আমার ভুল হয়েছে, এই যে ক্লিয়ার ওয়েব, ক্লিয়ার ওয়েবে ক্লিক করবেন, একসেপ্ট। এই তো দেখেন আপনার সেম প্রথম যেভাবে অ্যাকাউন্ট খোলার পেজ আছে ওইভাবেই, আপনার কিচ্ছু করা লাগবে না। এখান থেকে ক্লিয়ার করবেন, জেনারেট টোকেন আর অ্যাকাউন্ট করবেন আর শিটে সাজাবেন। এটাই মেথড ভাই। আর আপনারা কাজ করতে ধরে যদি কোনো সমস্যার সম্মুখীন হন, আমাদের এই ভিডিও দেখে যদি কিছু বুঝতে না পারেন, আমি পিন কমেন্টে অ্যান্ড ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে রাখছি আমাদের। দেখায় আমাদের, এই তো আমাদের টেলিগ্রাম চ্যানেল হিডেন আর্নিং আইডিয়া। এটাতে সকল ধরনের আপডেট দিব। আর আমরা অ্যাডমিনরা যারা আছি গ্রুপে, আমরা হচ্ছে লাইভ অন করব, লাইভে আপনাদের সকল সমস্যার সমাধান করে দেব। আর এটা নিয়ে প্যারা নিয়েন না, এই এপিকেটা আপনারা কোথাও পাবেন না। আমরা পেইড এপিকে আপনাদেরকে ফ্রিতেই দিয়ে দেবো, এটা নিয়ে প্যারা নিয়েন না। আমাদের চ্যানেলে আমাদের সাথে যারা কাজ করবে তাদেরকে ফ্রিতে দিয়ে দেবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, কাজ করতে থাকেন। আল্লাহ হাফেজ।